ঢাকার বুকে দাঁড়িয়ে আছে শতাব্দী পুরনো এক দুর্গ, দেখতে নীরব অথচ ভেতরে লুকিয়ে আছে অদেখা আতঙ্ক, যেখানে ইতিহাস আর অভিশাপ একে অপরের সাথে মিশে গেছে। এটাই লালবাগ কেল্লা। ১৬৭৮ সাল মুঘল রাজপুত্র আজম শাহ যখন ঢাকায় আসেন, তিনি স্বপ্ন দেখেছিলেন একটি দুর্গ যা হবে মুঘল সাম্রাজ্যের গৌরবের প্রতীক। শক্ত দেয়াল, রাজকীয় প্রাসাদ, সুন্দর বাগান, সব যেন রাজাদের মতো মহিমাময়। কিন্তু ইতিহাসের পাতায় সেই দুর্গের নাম লেখা হলো এক অপূর্ণ কাহিনী হিসেবে। আজম শাহ চলে গেলে নির্মাণের দায়িত্ব নিলেন সুবেদার শায়েস্তা খান। কিন্তু ভাগ্যের লিখন বদলানো যায়নি। ঢাকায় হানা দিল এক অদৃশ্য আতঙ্ক, প্লেগ। মানুষ মারা যাচ্ছিল দলে দলে, আর তার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শায়েস্তা খানের সবচেয়ে আদরের মেয়ে পরী বিবি। চিকিৎসা চলল, প্রার্থনা চলল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি চলে গেলেন চিরতরে। লোককথা বলে এই মৃত্যু শুধুই রোগের কারণে নয়, কেল্লার ভেতরের কোনো এক অশুভ ছায়া যেন তার প্রাণ কেড়ে নিয়েছিল। পরী বিবিকে সমাধিস্থ করা হলো দুর্গের ভেতরেই, সাদা মার্বেলের এক কবর ঘরে। সেই দিন থেকেই কেল্লার রাত বদলে গেল। দিনে প্রাণ চঞ্চল, কিন্তু রাত হলেই নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা, যেন দেয়ালগুলো নিঃশ্বাস নিচ্ছে, যেন অদৃশ্য চোখগুলো তোমাকে লক্ষ্য করছে। এরই মধ্যে একজন সাক্ষী হিসেবে পাওয়া গিয়েছে, প্রহরী হাফিজউদ্দিন তার নাম। তিনি বলেছিলেন, পূর্ণিমার রাতে টহল দিচ্ছিলাম, হঠাৎ শুনলাম মেয়ের কান্না ধীরে ধীরে কাছে আসছে। দক্ষিণ ফটকের কাছে গেলাম, দেখি সাদা পোশাকের এক নারী মাথায় ঘোমটা টানা ধীরে ধীরে হাঁটছে, কিন্তু আমি কাছে যেতেই মিলিয়ে গেল কুয়াশা। অপর একজন বলেছিলেন, রাতের শেষ প্রহরে অনুভব করলাম কেউ আমার পেছনে হাঁটছে। ঘুরে দেখি এক লম্বা মানুষ, বর্ষা হাতে, চোখ লাল হয়ে জ্বলছে। তার পায়ের শব্দ ভারী, ধাতব আওয়াজ হচ্ছিল, আর যতক্ষণ তাকিয়েছিলাম মনে হচ্ছিল বুকের ভেতর থেকে প্রাণ টেনে নিচ্ছে। লোকেরা বলে এই অদৃশ্য প্রহরী পরী বিবির সমাধি পাহারা দেয়। যদি কেউ অসম্মান করে, সে নাকি আর ভোর দেখতে পায় না। আজও গভীর রাতে কিছু মানুষ দাবি করে লালবাগ কেল্লার দেয়ালে হঠাৎ ঠান্ডা ছায়া পড়ে, বাতাসে ভেসে আসে মেয়ের কান্না, আর অন্ধকারের ভেতর থেকে দুটো জলজলে লাল চোখ তাকিয়ে থাকে, যেন অপেক্ষা করছে তোমার জন্য। লালবাগ কেল্লা শুধু ইতিহাস নয়, এক অভিশপ্ত দুর্গ, যেখানে অপূর্ণ স্বপ্ন আর মৃত্যুর ছায়া এখনো ঘুরে বেড়ায়। তুমি কি সাহস করবে এখানে এক রাত কাটাতে?